তাহলে এখন বলেন তো দেখি যে এই চারটে আশ্রমের মধ্যে কোন আশ্রমে হরিভজন করাটা এটা আমাদের জন্য সহায়ক বা প্রতিবন্ধক? কোন আশ্রমে? যেমন ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস, কোন আশ্রমে ভগবত ভক্তি করাটা সহায়ক বা প্রতিবন্ধক? কোন আশ্রমে? এই তিনটে আশ্রমেই সহায়ক। আর কারণ কি, যেহেতু সন্তান সন্ততি, স্ত্রী, অর্থ উপার্জন, সংসার প্রতিপালন, অর্থ সংগ্রহ, এগুলো বিষয়ে তার কোনো হেডেক নেই, এটার কোনো চ্যালেঞ্জ নেই, এটা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু ব্রহ্মচারীর কী চিন্তা? ভগবানকে সন্তুষ্ট করা, আর কাউকে সন্তুষ্ট করার জন্য আলাদাভাবে তার সময় দিতে হবে না। বানপ্রস্থ আশ্রমেও কি, যেহেতু সেই সংসার ত্যাগী, সেখানেও তার একই রকম। আর সন্ন্যাস আশ্রমে যেহেতু সংসার থেকে সম্পূর্ণরূপে ত্যাগী, তাহলে সংসারের কোনো দায়িত্ব তার নেই। তাহলে এই তিনটে আশ্রমে ভগবত ভক্তির জন্য অনুকূল না প্রতিকূল? অনুকূল। কিন্তু কোন আশ্রমে এরকম প্রতিকূল অবস্থা আছে? গৃহস্থ আশ্রমে। কেন গৃহস্থ আশ্রমে প্রতিকূল? যেহেতু তার অর্থ সংগ্রহ করতে হবে, তার শুধু কি ভগবানকে সন্তুষ্ট করলে হবে নাকি তার স্ত্রীর যেগুলো প্রয়োজন আছে সেগুলোও দেখতে হবে, সন্তানের, তারপরে সংসার, সমাজ, সব দায়িত্ব তার মাথার উপর থাকবে। তো এই সমস্ত সামলানোর পরে আবার তাকে কী করতে হবে? কাকে সন্তুষ্ট করতে হবে? ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তাহলে চ্যালেঞ্জটা কি কম না বেশি? তা ঠিক এই জন্য, যেহেতু চ্যালেঞ্জ বেশি, এই জন্য উপকুরবান ব্রহ্মচারী কী করবে, যে ওই ব্রহ্মচারী আশ্রমে তার গৃহস্থ আশ্রমে কী কী চ্যালেঞ্জ আছে, কী কী কর্তব্য আছে, যেহেতু এখানে অনেক বেশি মানে কর্তব্যকর্ম আছে, ওই সমস্ত কর্তব্যকর্ম সম্পন্ন করার পরেও কি করে তার আধ্যাত্মিক স্থিতি থেকে বজায় রাখবে এবং ভগবানকে সন্তুষ্ট করবে, এই বিষয়ে শিক্ষা লাভ করবে। তেমন কথা হচ্ছে যে সেগুলো তো আমাদের শাস্ত্রে আছে, কিন্তু আপনারা কি ওই ধরনের বিবাহের পূর্বে এরকম প্রস্তুতি নিয়েছেন? ওই ধরনের শিক্ষা কি লাভ করেছেন? তাহলে এটা হ্যাঁ, কিন্তু এটা কি ওই ধরনের দায়িত্বশীল হয়ে ওগুলো শিক্ষা গ্রহণ করেছেন? তাহলে এটা একটা চ্যালেঞ্জ কিনা? তাহলে আরও বেশি চ্যালেঞ্জের মুখাপেক্ষী হতে হচ্ছে কখন? যখন কোনো ব্যক্তি গৃহস্থ আশ্রমে যাচ্ছে। তা এখন আমি বলবো যে গৃহস্থ আশ্রম তাহলে একদিক থেকে এই তিনটে আশ্রমের থেকে কি প্রাথমিক না উচ্চতর? কোনটা? প্রাথমিক, গৃহস্থ আশ্রমটা। হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের এরকম জ্ঞান যোগ, ধ্যান যোগ বা ঠিক পূর্বে যেরকম যোগ সাধনার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আসলে গৃহস্থ আশ্রম একদিক থেকে প্রাথমিক এবং খুব সহজেই ওই জন্মেই যে হরিভজন করে ভগবানকে সন্তুষ্ট করে উদ্ধার লাভ করা তাদের জন্য কঠিন। বিশেষ করে যদি কোনো ব্যক্তি জ্ঞানযোগী হতে চায় তো তাকেও সন্ন্যাসী হতে হবে। তাহলে গৃহস্থ আশ্রমে থেকে কোনো ব্যক্তি জ্ঞানযোগী হতে পারবে না। ধ্যানযোগী যদি হতে চায় তাহলেও সে গৃহস্থ আশ্রমে থেকে ধ্যানযোগী হতে সন্ন্যাসী হতে হবে। ব্রহ্মচারী এবং সন্ন্যাস আশ্রমে সেগুলো জ্ঞানযোগ এবং ধ্যানযোগের জন্য অনুকূল, কিন্তু গৃহস্থ আশ্রমে থেকে জ্ঞানযোগ ধ্যানযোগের সঙ্গে যুক্ত হওয়াটা এটা প্রতিকূল। কিন্তু বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দান করেছেন এবং চৈতন্য মহাপ্রভু যে ভক্তির যাজনের যে শিক্ষা দিয়েছেন, তাতে করে আসলে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে এটা খুবই প্রাথমিক এবং ওটা উচ্চতর, এটা বেশি প্রতিকূল, ওটা হচ্ছে অনুকূল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এবং চৈতন্য মহাপ্রভু ওনারা যে শিক্ষা দিয়েছেন, ভগবত গীতার যে শিক্ষা, সেটাকেই ভগবান শ্রীকৃষ্ণ বিস্তার, চৈতন্য মহাপ্রভু আবার বিস্তার করে আমাদেরকে শিখিয়েছেন। মহাপ্রভু নিজে বলেছেন, আপনি করিমু ভক্তি ভাব অঙ্গীকারে, আপনি করিমু ভক্তি শিখাইমু সবারে।
আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই ভাগবত এবং গীতায় ঠিক এই ভক্তিযোগ সাধন কিভাবে করে এই জড়জগতের সমস্ত জীব উদ্ধার হবে তার সমস্ত শিক্ষা চৈতন্য মহাপ্রভু তার নিজের জীবনের জীবদ্দশায় নিজে আচরণ করে জগৎকে সকলকে শিখিয়েছেন। এখন সেই শিক্ষা যে চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে সেখানে কে সন্ন্যাসী, কে গৃহস্থ, কে ব্রহ্মচারী, কে বানপ্রস্থী, এটার বড় বিচার নেই। এখানে আসলে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে আসলে সকলেরই সমান অধিকার আছে। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে সেখানে কে সন্ন্যাসী, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এগুলোর বিচারে গুরু হতে পারে। আবার বলা হয়েছে কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, না কিবা বিপ্র কিবা ন্যাসী। এই শ্লোকটা অনেক সুন্দর, যে বিশেষ করে ওখানে শেষে বলা হয়েছে যে কিবা পুরুষ নারী, কিবা বিপ্র কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কিবা বিপ্র কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হয় সকলেই সমান অধিকারী। এখানে শূদ্র হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। তা চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা কি, কিবা বিপ্র কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হয় সকলেই সমান অধিকারী। তো চৈতন্য মহাপ্রভু আমাদের নারীদেরকে, শূদ্রদেরকে, গৃহস্থদেরকে, সন্ন্যাসীদেরকে একই লেভেলের কথা বলেছেন। সেক্ষেত্রে কি বলেছেন, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যেই হরিভজন করে সেই শ্রেষ্ঠ। সেক্ষেত্রে কোনো এরকম উঁচু নিচুর কোনো বিচার নাই। তাহলে বুঝতে হবে যে যারা গৃহস্থ আশ্রমে আছেন, মহাপ্রভু তাদের সকলকে কত সহজ পন্থা দিয়েছেন। বিশেষ করে তপন মিশ্র, তিনি চৈতন্য মহাপ্রভুকে, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু যখন পূর্ববঙ্গে এসেছিলেন, পদ্মার তীরে এসেছিলেন, এটা হচ্ছে ফরিদ মানে রাজবাড়ির অঞ্চলে আর কি, এই রাজবাড়ি হবে আর কি, এই অঞ্চলে চৈতন্য মহাপ্রভু একবার এসেছিলেন। সেই সময় তপন মিশ্র নামক একজন ব্রাহ্মণ, তিনি চৈতন্য মহাপ্রভুকে স্বপ্নে আগেই দর্শন করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভুকে স্বপ্নের দেখা আর এই দেখার মধ্যে যখন মিল পেয়েছেন, তখন বুঝতে পেরেছেন যে উনি তো সাধারণ কেউ না, ওনাকে তো আমি স্বপ্নে দেখেছি। তাই আমি তো, আমার অনেক ধরনের দুঃখ ছিল, আর যে চৈতন্য মহাপ্রভু আসলে আমার সমস্ত মানে কি দুঃখের অবসান হবে, আমার কী ধরনের শিক্ষা দরকার তার কাছ থেকে প্রাপ্ত হব। তপন মিশ্র মহাপ্রভুর চরণে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে মহাপ্রভুকে বলেছিলেন, আমি তো গৃহস্থ, আমি তো অধম, তা এখন আমার কি কীর্ত, আমার কি করা উচিত। এবং বর্তমান সময়ে মানুষ প্রায় সকলেই এরকম নানা ধরনের দেবদেবীর আরাধনা করছে, কেউ বিভিন্ন ধরনের যোগ সাধনা করছে, কিন্তু আসলে আমার মতো গৃহস্থের কি কর্তব্য। তা তখন চৈতন্য মহাপ্রভু খুব সরলভাবে তাকে বলেছেন কি, শুনো মিশ্র কলিকালে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। আর কি, অথেব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে, কুটিনাটি পরিহরি একান্ত হয়ে। তাহলে তুমি গৃহের মধ্যে আছো। তারপরে কি বলছেন, যে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তারপরে কি বলেছেন, দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। চৈতন্য মহাপ্রভু ঠিক তার এই তপন মিশ্রের এই উত্তরে বলেছিলেন যে গৃহস্থ, ব্রাহ্মণ,
ক্ষত্রিয় সন্ন্যাসী এগুলোর ব্যাপার নেই। তুমি এই যে কাজগুলো করো তাহলে তুমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। তাহলে এখন বলেন যে বিশেষ করে আমরা এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছি, চৈতন্য মহাপ্রভু বিশেষ করে এই যদিও গৃহস্থাশ্রম অনেক চ্যালেঞ্জের এবং অনেক বিপদাপন্ন একটা আশ্রম, তা সেখানে থেকেও খুব সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে কি না? যাবে কি না? তাহলে ঠিক এই কলিযুগে এই ভক্তি ধর্ম যদি কোনো ব্যক্তি যাজন করে তাহলে গৃহে থেকেও হরিভজন করে ভগবানকে সন্তুষ্ট করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে এখন আমি কৌশলগুলো বলবো যে এমনকি শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, আচ্ছা বলেন তো দেখি যে গীতার যে জ্ঞান, এই জ্ঞান কাকে দান করলেন ভগবান? অর্জুন মহাশয়ের। অর্জুন মহাশয় কি গৃহস্থ ছিলেন না সন্ন্যাসী ছিলেন? গৃহস্থ ছিলেন, কিন্তু অর্জুন মহাশয়কে তিনি জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ এই সমস্ত যোগের কথা বলেছেন কিনা? বলেছেন। আচ্ছা, সেখানে কি সন্ন্যাসের কথা বলেছেন? শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি সন্ন্যাসের কথা নেই? সন্ন্যাসের কথা বলা হয়েছে। আচ্ছা, সন্ন্যাসের কথা বলেছেন, যোগের কথা যোগী হওয়ার জন্য বলেছেন, কিন্তু ব্যক্তিটাকে কাকে উপদেশ দিচ্ছেন? সে তো হচ্ছে গৃহস্থ। তাহলে গৃহস্থ সে কি সন্ন্যাসী হবে, তারপরে কি হবে? যোগী হবে। হ্যাঁ, কিন্তু অর্জুন মহাশয়কে সন্ন্যাসীও হতে বলতেছেন, যোগী হতে বলতেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আসলে অর্জুন মহাশয় ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবদ্ গীতার অমীয় জ্ঞান, এই সমস্ত উপদেশ শুনে উনি কি করেছিলেন? ওনার সন্ন্যাস ধর্মটা কি করেছিলেন? উনি কি গৃহত্যাগ করে গৃহের থেকে চলে গিয়েছিলেন, নাকি আরও কৃষ্ণ উল্টা তাদের, বরং অর্জুন বলেছিলেন যে আমরা ভিক্ষা করে জীবনযাপন করব, মানে বৈরাগ্য জীবনযাপন করব। কিন্তু অর্জুন মহাশয়কে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দান করলেন। এই গীতার জ্ঞানের দানের মাধ্যমে তাকে কি করতে বললেন? যুদ্ধ করতে বললেন না? আচ্ছা, যুদ্ধের মাধ্যমে কি হলো? অনেক ব্যক্তিকে সে বলতেছেন যে এরা আমার আত্মীয়, আমরা তাদেরকে বধ করতে চাই না, আর কৃষ্ণ বলছেন তাদেরকেই তুমি মারো। আরে মারো তো মারো সাধারণ মানুষকে না, কে? পিতামহ ভীষ্মদেবকে, দ্রোণাচার্য গুরুদেবকে, কর্ণ হচ্ছে তার জ্যেষ্ঠ ভাই তাকে, তারপরে আর যারা আছে তারা সকলেই জ্ঞাতি। এই সমস্ত সন্ন্যাস আর যোগের শিক্ষা লাভ করে এই শিক্ষা দিল সন্ন্যাসী হতে হবে, যোগী হতে হবে, আর তারপরে কি করলো? সে ধনুর্বাণ নিয়ে কত লোককে মেরে ফেললো। তাহলে আসলে অর্জুন মহাশয়কে যে সন্ন্যাস আর যোগের শিক্ষা দিয়েছিলেন ভগবান, এটা কি? এই রহস্যটাই জানা দরকার। আসলে ওখানে কি ছিল যে তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করবে না, কর্তব্যবোধে তুমি কর্ম করো। তা ঠিক এই ফলের যে আশা ত্যাগ করে কর্ম, এটাই হলো সন্ন্যাস। সন্ন্যাস কি? যে আমি যে কাজটা করছি ওটার ফল যদি আমি ভোগ করতে চাই তাহলে আমি কর্মী হয়ে যাব। আর যদি আমি যে কর্তব্য কর্ম করছি কিন্তু এটার ফলের প্রতি আমার কোনো আসক্তি নেই, এমনকি আপনারা যে সংসার করছেন এই সংসারে সমস্ত কাজ করবেন, কিন্তু যদি এই সংসারের সব কিছুর থেকে আপনারা আসক্তি থেকে মুক্ত থাকেন তাহলেই হচ্ছে এটা সন্ন্যাস। আর পরের যোগ শব্দের অর্থ কি? সন্ন্যাস তো হলো আসক্তি ত্যাগ করাটার নাম সন্ন্যাস। আর যোগ শব্দের অর্থ কি? যে যা কিছু আছে এটা সমস্তটাই কার সেবায় লাগাতে হবে, তাহলে সন্ন্যাস হয়ে গেল, যোগ হয়ে গেল। আসলে শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে সন্ন্যাসের কথা বলা হয়েছে এটা কিন্তু এরকম দণ্ড ধারণ করা আর এরকম লাল কাপড় পরা সন্ন্যাস না। ওই মূল সন্ন্যাসটা হচ্ছে যে আপনারা গৃহে থাকবেন কিন্তু গৃহের প্রতি আসক্তিটা ত্যাগ করতে হবে। আচ্ছা বলেন, এই যে গৃহের যে সম্পত্তি আছে এটা কার?
আপনার যা সম্পত্তি আছে কার? ভগবানের। এই শুধু ভগবানের যদি এই স্থিতি থাকে, যা কিছু আছে কার? ভগবানের। এই স্থিতি থাকলে এটা সন্ন্যাস হয়ে গেল। তাহলে এটা ভগবানের। তাহলে হ্যাঁ, যদি ভগবানের বুঝতে পারছেন তাহলে তাহলে তো আপনার না, তাহলে তখনই আপনি সন্ন্যাসী, সব ত্যাগই হয়ে গেল। সব ত্যাগ থাকলো কি না? ত্যাগ না? এটা কি আমার? সব ত্যাগ হয়ে গেল, এটার নাম হলো সন্ন্যাস। আর পরেরটা হচ্ছে যোগ। যোগ কি? দেখেন, এই যে যেহেতু এটা কার, তাহলে এই সমস্ত জিনিস কার সেবায় লাগাতে হবে? তো যখনই আপনি ভগবানের সেবায় লাগাবেন তখন এটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল। ঠিক অর্জুন মহাশয়, ওই যে ওখানে জিনিসটা বোঝার দরকার যে অর্জুন মহাশয় মনে করছিলেন কি? অর্জুন মহাশয় মনে করছিলেন যে এই সমস্ত কিছু আমাদের, আমরা ত্যাগ করব। না না, আমরা যুদ্ধ করতে চাই না। হ্যাঁ, বরং ওদের মতো যদি আমরাও এরকম এরকম লোভের বশবর্তী হয়ে ওই রাজ্য রাজসিংহাসন ভোগ করতে চাই, তা আমরা তো তাদের মতোই হব। বরং আমরা এটার আশা করি না, আমরা ত্যাগ করলাম। আমরা কি আমরা এরকম ভিক্ষা করে লাভ খাবো, আর ওরাই এটা ভোগ করুক। কার কথা এটা? আচ্ছা বলেন তো দেখি, সম্পত্তিটা কার? এই জগতের সকল কিছু কার? আর এখানে ত্যাগ করতে চায় কে? অর্জুনের নাকি এটা? অর্জুনের? কার জিনিসটা? কার? তাহলে জিনিসটা হচ্ছে ভগবানের। এটা হচ্ছে ভগবানের, আর আমি কি করতেছি? দুর্বৃত্ত একজন ব্যক্তিকে। জিনিসটা হচ্ছে ভগবানের, আর আমি ভগবানের সেবায় না লাগায়া আত্মীয় মনে করে কাকে দিচ্ছি? দুর্যোধনকে। এই এই জিনিসটা শিখিয়েছে। এটা আমার, এটা কার সেবার জন্য? তাহলে যখন তুমি এটা তোমার মনে করো, তুমি বরং ভোগী হয়ে যাচ্ছ। এক্ষেত্রে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ অনেক সুন্দর কথা বলছেন, ভোগী আর ত্যাগী দুই তো সমান। দুই সমান কেমন? আচ্ছা, এই জিনিসটা এটা কার? ভগবানের তো। কিন্তু যদি আমি মনে করি যে এটা আমার, তাহলে আমার মনে করে যদি আমি ভোগ করি, তাহলে আমি কি হলাম? ভোগী। আবার ত্যাগী যদি হতে চাই, কি মনে করি? আমার, কিন্তু আমি ত্যাগ করলাম। আসলে দুইজনই কি মনে করছে? যে ভোগী সেও মনে করছে আমার, আর ত্যাগী মনে করতেছে আমার। এই জন্য দুইজনেই সমান। ওদের দুইজনের, ভোগীর ত্যাগীর জিনিসটা কার? তাহলে ভগবানের। এটা কার সেবায় লাগাইতে হবে? হ্যাঁ, এই জিনিসটাই শেখাতে চাইছিলেন যে জগতের সব কিছু হচ্ছে আমার। কিন্তু তুমি কত মূর্খের মূর্খ অর্জুন, তুমি বলছো যে আমি চাই না। এটা কি তোমার? আর তুমি কাকে দিতে চাচ্ছ? ভাব দেখাচ্ছ যে তুমি বাপরে বাপ রাজ্যের লোভ ত্যাগ করছো। রাজ্যটা কি তোমার? এটা বাপের নাকি? এটা কার? এটা আমার। আমার জিনিসটা তুমি কাকে দিতে চাচ্ছ? আমার জিনিস, এটা আমার সেবায় লাগাতে হবে। আর তুমি বলছো যে এটা কার সেবায় লাগাইতে হবে? দুর্যোধনের সেবায় লাগাইতে হবে। এটাই তোমার মোহ। এই জন্যই উনি এই সন্ন্যাসের ত্যাগের শিক্ষা দিয়েছেন যে খবরদার, প্রকৃত ত্যাগ কি? যে এটা তোমার মনে করাটা এটা বাদ দাও। এটা কার? আমার। তাহলে আমার জিনিসটা আমার সেবায় না। তাহলে এখন ওই যে জিনিসটা তো ভগবানের, কিন্তু এটার কে ভোগ করতে চায়? ভোগী কারা? দুর্যোধনের মতো দুর্বৃত্তরা। তাহলে তুমি যদি আমার সেবক হও, চাকর হও, তা তোমার কাজ কি? ডিউটি কি? আমার জিনিসটা রক্ষা করার দায়িত্ব কার? এই জন্য আমার সম্পত্তি আমার রাখার জন্য যদি এই সমস্ত দুর্বৃত্তকে যারা ভোগ করতে চায়, সমস্ত যোগে হত্যা করো, সেটা কার সেবা হবে? আমারই সেবা হবে। আবার এটা যদি রক্ষা করে, দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে এটা আমার সেবায় লাগাও, তাহলেই তুমি আমার প্রকৃত সেবক। তাহলে এটা হলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে এ কারণে অর্জুন সবাইকে হত্যা করে কোনো পাপ হয়নি। কিসের পাপ? এটাকে পাপ, ওটা ভগবানের আদেশ পালন, নাকি ভগবানের সম্পদ রক্ষা? হ্যাঁ, আচ্ছা তুমি বাংলাদেশের যে প্রেক্ষাপটে বলো, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দুর্বৃত্ত ব্যক্তিরা ঠিক ব্যাংক ডাকাতি করছে, বা ঠিক আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ তছরূপ করছে, টাকশালের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, সম্পত্তিটা কার?
সরকারের, ওই সময় যারা এটা সরকারের ওখানে ওই সম্পদ পাহারা দিচ্ছে, ব্যাংকে পাহারা দিচ্ছে, তারা কি করবে? রক্ষা করার জন্য দুর্বৃত্তরা তো আসছে, কী করবে? সবগুলোকে যদি মেরে ফেলে তাতে কি তার কোনো পাপ হবে? কোনো অপরাধ হবে কি? সে তার সম্পদ রক্ষা করেছে। কার? গভর্নমেন্টের। গভর্নমেন্টের সম্পদ গভর্নমেন্টের কাজে লাগবে, আর দুর্বৃত্তরা ওটা ভোগ করতে আছে। ঠিক একই রকম তো এই হস্তিনাপুর রাজসিংহাসনটা কার? এই সম্পত্তি কার? ভগবানের। আর দুর্বৃত্ত দুর্যোধনদেরকে প্রতিহত করে সেটা ভগবানের সেবায় লাগানো। এই জন্যই অর্জুন হচ্ছে ওই ধরনের উচ্চতর একজন সেবক। তো এই একটা কি স্থিতিটা কী ছিল অর্জুনের? সব কিছু কার? ভগবানের। তাহলে এটা রক্ষা করার দায়িত্ব কার? আমি যদি তার সেবক হই, আমি যদি তার ভক্ত হই, তাহলে আমার দায়িত্ব কি না? রক্ষা করার দায়িত্ব আমার। তারপরে রক্ষা করার পরে এই সম্পত্তি কার? হস্তিনাপুর রাজসিংহাসন কার? এটা কার সেবায় লাগাইতে হবে? ভগবানের সেবায় লাগাইতে হবে। এ কারণে অর্জুন এই ধরনের কাজ করেও তিনি একদিক থেকে সন্ন্যাসী এবং যোগী। তো অর্জুন তো এটা সন্ন্যাসী এবং যোগী হয়েছে, তা আমরা কীভাবে সন্ন্যাসী যোগী হব? সমস্ত সম্পত্তি কার? বাড়িটা কার? আপনি কার? হাত দুটা কার? কার সেবায় লাগাইতে হবে? এই মনোভাবের নাম হচ্ছে সন্ন্যাস। আর কি এই যে যখন এটা এই ভাব, এই স্থিতির নাম সন্ন্যাস। এটা কি করতে হবে? ভগবত সেবায় লাগাতে হবে, তাহলে সন্ন্যাসী। এখন যোগী হয়ে গেল। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার গূঢ় রহস্য। তাহলে সেটা আচ্ছা, আপনারা গৃহে থেকেও সন্ন্যাসী হতে পারবেন কিনা? শুধু একটা জিনিস মনে করতে হবে, কি? সব কিছু ভগবানের, আর কার সেবায় লাগাইতে হবে? ভগবানের সেবায় লাগতে হবে, শেষ। তাহলে আপনারাও সন্ন্যাসী হতে পারছেন। ঠিক এই মনোভাব যদি কোনো সন্ন্যাসীরও না থাকে, তাহলেও সে অপরাধী। এ ব্যাপারে চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, করিয়াও সকর্ম রৌরবে পড়ি মজে। সন্ন্যাসীরও ভাব থাকা দরকার কি এই সমস্ত সম্পত্তি কার? কার সেবা লাগাইতে হবে? গৃহস্থের কার? ওই রকম। কিন্তু যদি কোনো সন্ন্যাসীও মনে করে যে আমি সন্ন্যাসী, কিন্তু এই সমস্ত সম্পত্তি কার ভোগের জন্য, তাহলে সে রৌরবে যাবে। কি আপনারা বুঝতে পারছেন? এই সমস্ত রহস্য এর মধ্যে আছে। তখন তাহলে আমরা এই চার আশ্রমের কোন আশ্রমে আছি? বিশেষ করে ভক্তি ধর্মে এটার কোনো বড় ব্যাপার না। এই জন্য দেখেন চৈতন্য মহাপ্রভু এই যে পঞ্চতত্ত্বের মধ্যে দেখেন কী কী রহস্য আছে। তো ওনারা চারটা বর্ণেরই, চারটে আশ্রমেরই শিক্ষা দিয়ে গেছেন। কী কী চারটে আশ্রমের শিক্ষা দিয়েছেন দেখেন। মহাপ্রভু নিজে গৃহস্থ ছিলেন কিনা? দুইটা বিয়ে করছেন। তাও আচ্ছা, তারপরে কি হয়েছেন? সন্ন্যাসী হয়েছেন। আচ্ছা, অদ্বৈতাচার্য ওনার কয় ঘরণী? ওনার 2 ঘরণী। নিত্যানন্দ প্রভুর 2 ঘরণী। মনে হয় শ্রীবাস পণ্ডিতের 1 ঘরণী। একজনকে নৈষ্ঠিক ব্রহ্মচারী রেখেছেন। কে? গদাধর পণ্ডিত হচ্ছেন নৈষ্ঠিক ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী। আবার এটা উল্টেপাল্টা আছে, এগুলোর মানে রহস্যটা অন্যরকম আছে। অদ্বৈতাচার্য সরাসরি ঠিক ব্রহ্মচারীর থেকে গৃহস্থাশ্রমে গিয়েছেন, আর নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী থেকে গৃহস্থ হয়েছেন। উল্টায় দিয়েছে। মহাপ্রভু গৃহস্থ থেকে সন্ন্যাসী হয়েছে, আর নিত্যানন্দ প্রভু আগেই সন্ন্যাসী ছিলেন, ওনাকে গৃহস্থ বানায় দিয়েছেন। এটা কেন করেছেন? আরে সে যদি সন্ন্যাসী হয়েও গৃহস্থ হয়ে যদি ভক্তি ধর্ম পালন করে, তাহলে তার আশ্রম ধর্মের থেকেও এটা অনেক কোটি কোটি গুণে শ্রেষ্ঠ হতে পারে। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কোনো এই আশ্রম ধর্মের পুরো উলট পালট করে দিয়েছেন। আবার যদি বলে মাতাজিদের কিন্তু এরকম অনেক অধিকার থেকে বঞ্চিত ছিল। এই জন্য কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হয় সকলেই সমান অধিকার। আপনাদের সেই সমান অধিকার আছে। দেখেন, আমি আপনাদেরকে আপনাদের কিছু শ্রেষ্ঠত্বের কথা বলবো। কী ক্ষেত্রে? এমনকি
ভক্তি ধর্মে একজন সন্ন্যাসীর থেকেও একজন গৃহস্থাশ্রমে কোনো একজন গৃহস্থ শ্রেষ্ঠ হতে পারে, সন্ন্যাসীর থেকে এত বিচার, শাস্ত্রের বিচার অনুযায়ী শ্রেষ্ঠ হতে পারে। কিভাবে দেখেন, একজন সন্ন্যাসী তো তার তো আর ওই রকম সন্তান প্রতিপালন, স্ত্রী প্রতিপালন, সংসার মেনটেন এগুলো নাই। কিন্তু একজন গৃহস্থের কী দায়িত্ব, যে এত কিছু করছে, সংসার প্রতিপালন করছে, সন্তান সন্ততি মানুষ করছে, স্ত্রীকে যত্ন নিচ্ছে, অর্থ উপার্জন করছে, কিন্তু এই সমস্ত অর্থ কার মনে করছে? উপার্জন করেও কার মনে করছে? ভগবানের। আচ্ছা গেল, ভগবানের মনে করছে তো এক্ষেত্রে তাদের অর্থ পুরাটাই কোন কোন আশ্রমের মানুষের সেবায় লাগাচ্ছে? কারণ কোনো ব্রহ্মচারী তো নিজে উপার্জন করে না, তাহলে ওই যে তার উপার্জিত অর্থ এটা কার সেবায় লাগাচ্ছে? ও, তার বানপ্রস্থি আশ্রমে তো সেও তো উপার্জন করে না, তাহলে কার সেবায় লাগাচ্ছে? বানপ্রস্থ আশ্রমে। সন্ন্যাসী যারা কার উপর ডিপেন্ডেন্ট? তাহলে তারা এই বৈষ্ণব সেবা করছে, বা এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবদের তারা ভগবত ভক্তি প্রচার করবে, ভগবত ভক্তিতে নিমগ্ন থাকবে, আর তাদের হেডেকটাও, তাদের প্রতিপালনের হেডেকটাও সে নিবে। তাহলে সে কত মহৎ! বাপরে বাপ! হ্যাঁ, এটা তো একটা দেখলেন যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না, তাদের দায়িত্বটাও সে নিচ্ছে, প্রতিপালনের দায়িত্ব। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটা আরও উত্তম কথা বলবো, যেটা আসলে জানা দরকার আপনাদেরকে। আপাত মনে হতে পারে যে গৃহস্থাশ্রমে গিয়ে যারা কাম প্রবৃত্তিতে লিপ্ত হচ্ছে, সেটা কি ভগবত ভক্তির প্রতিকূল না অনুকূল? হ্যাঁ, এটা তো এমনি শাস্ত্রে বলা হচ্ছে একটা ঘোর তব প্রবৃত্তি ছাড়া কেউ এরকম কামে প্রবৃত্ত হতে পারে না। এটা ঠিক তমগুণে আচ্ছন্ন যখন হয় তখন মানুষ এরকম স্থিতি হয়। কিন্তু সেই কাম প্রবৃত্তিতে লিপ্ত হয়েও সে ওই অবস্থাতেও ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে, এটা শুদ্ধ ভক্তি হতে পারে। কীভাবে বলেন তো দেখি? সংকল্পটা দৃঢ় থাকতে হবে। কোন ক্ষেত্রে? যে এই যে সন্তান, তাকে যে আমরা জন্ম দিচ্ছি, এটা কোন অর্থে? দেখেন কত বড় মহৎ কাজ। অনেক বদ্ধজীব এই জগতে তারা কর্মচক্রে আবর্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা? কোনো এক পিতা এবং মাতা ওই যে সমস্ত জীব এরকম ভ্রমণ করছে না, তারা যদি মনুষ্য দেহ লাভ না করে তাহলে তো এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তাহলে মনুষ্য দেহটা কে দান করে? পিতামাতা। তাহলে কি কাম প্রবৃত্তিতে যদি লিপ্ত না হয় তাহলে মনুষ্য দেহ পেতে পারে? তা আপাত মনে হচ্ছে কাম, কিন্তু আসলে মহৎ চিন্তাটা কি, যে বদ্ধজীব যে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারছে না, ভ্রমণ করছে, তাহলে আমরা যদি তাকে মনুষ্য শরীর দান করি, দিয়ে তাকে উত্তম শিক্ষা দান করি, তাহলে সে হরিভজন করে তার এই জন্মে সে এই উত্তম সুযোগ গ্রহণ করতে পারে। তাহলে এই ধরনের চিন্তা করে যদি কোনো ব্যক্তি কোনো সন্তানকে এরকম তার মনুষ্য শরীর দান করেন, এটা অনেক মহত্বপূর্ণ চিন্তা কিনা, মহত্বপূর্ণ কোনো সেবা কিনা? ঠিক। হ্যাঁ, এক্ষেত্রে আমি আর একটু আপনাদেরকে বলি। আচ্ছা, আজকে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছেন, এই জগতে এসেছেন, কার মাধ্যমে এসেছেন? বাবা মার মাধ্যমে এসেছে। যে কোন প্রবৃত্তির মাধ্যমে এসেছেন? আপাত মনে হচ্ছে তার বাবা মা কামে প্রবৃত্ত হয়েছে, কিন্তু না, তাদের এই ঠিক প্রভুপাদের শরীর সঞ্চারের উপাদান মিলিত হয়েছে, এটার থেকেই তো তার শরীরটা প্রাপ্ত হয়েছে। আচ্ছা, যদি এটা না হতো, তার গৌরমোহন দে আর তার স্ত্রী যদি মিলিত না হতেন, তাহলে কি আজকে প্রভুপাদ এই শরীর লাভ করতে পারতেন? আচ্ছা, তাহলে আমি বলবো যে এই হরিনাম সারা পৃথিবীব্যাপী প্রচারের সূচনা কোথার থেকে হয়েছে? শরীর যদি না প্রাপ্ত হয়, উনি যদি জগতেই আসতে না পারেন, এই আত্মাটা যদি পৃথিবীতে না আসে, তাহলে কি এই মহৎ কার্য সাধন হতে পারে? তাহলে কিসের থেকে হয়েছে? এটা তার বাবা মার থেকে তো হয়েছে। এই মহৎ যজ্ঞটাও কে করেছেন?
হ্যাঁ, যদি ঠিক ওই রকম উত্তম চেতনা নিয়ে যে একটা বদ্ধজীবকে এই জগতে আহ্বান করতে হবে বা কোনো শুদ্ধ ভক্তকে আহ্বান করতে হবে, যাতে সে এই জগৎকে পবিত্র করে, আমার কুলকে পবিত্র করে, এই জগতের অসংখ্য অসংখ্য জীবকে যেন উদ্ধার করে, এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, এটা কি কাম থাকে নাকি? থাকে? আমাদের শাস্ত্রে এটা একটা যত সংস্কার আছে তার উত্তম সংস্কার গর্ভধান সংস্কার। তো গর্ভধান সংস্কার এটা কিন্তু কোনো জাগতিক প্রবৃত্তিতে প্রবৃত্ত হওয়া না, এটা একটা আধ্যাত্মিকতার একটা বড় ধরনের ভগবত ভক্তির একটা বড় স্টেপ। কি যে ওই যে সমস্ত জীব এরকম বদ্ধ অবস্থায় আছে তাদেরকে মুক্ত করার জন্য মনুষ্য শরীর দান করা দরকার। মনুষ্য শরীর দান করলো, দান করে আমাদের বড় মহারাজ গুরু মহারাজ ওরা কিসের মাধ্যমে আসছে এই জগতে, কীভাবে আসছে, কিসের মাধ্যমে? পিতামাতার মাধ্যমে আসছে কি না? তো এইটা তাহলে আপনারা দেখেন যে ওনারা যে মহৎ সেবাটা দিয়েছেন তার বাবা মা, এটা কি কোনো পাপ প্রবৃত্তি হতে পারে, কাম প্রবৃত্তি হতে পারে, নাকি এই জগতের মহৎ কল্যাণ সাধন হতে পারে? তাহলে সেটাও হতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু বিষয় আছে। এ কারণে দেখেন এখানে কিন্তু আপনাদের দায়িত্বশীল হতে হবে। প্রভুপাদ উল্লেখ করেছেন এগুলো ব্যাপারে, কি যেমন কুকুরও বাচ্চা জন্ম দেয়, ছাগলও বাচ্চা জন্ম দেয়, গরুও বাচ্চা দেয়, শুকরও জন্ম দেয়। তাদের কিন্তু কোনো এরকম এম থাকে না, লক্ষ্য থাকে না, তাদের কোনো ওরকম কোনো মহৎ চিন্তা করে তারা এরকম সন্তান জন্ম দেয় না। তাদের কি তার কাম প্রবৃত্তি হয়েছে, কাম প্রবৃত্তিতে লিপ্ত হয়েছে। এই ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, শুকরের বাচ্চা হলো। তাহলে আমরা যদি ঠিক আমাদের প্রভুপাদ উল্লেখ করেছেন, যদি আমাদেরও ওই ধরনের কোনো উত্তম উদ্দেশ্য নাই, এরকম কোনো উত্তম আহ্বান নাই, ভগবানের কাছে প্রার্থনা, হে প্রভু এমন এক উত্তম আত্মাকে তুমি দাও যার মাধ্যমে আমাদের কুলকে পবিত্র করতে পারে। প্রহ্লাদ মহারাজ যেমন হিরণ্যকশিপুর পুত্ররূপে এরকম অসুর কুলে জন্মগ্রহণ করেও তার সমস্ত কুলকে উদ্ধার করেছে, জগতে কত বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। হে প্রভু এরকম শুদ্ধ আত্মাকে তুমি আমাদেরকে দান করো। ওই ধরনের প্রার্থনা যদি না থাকে, ওই রকম কোনো নিষ্ঠার সহিত ভগবানের কাছে যদি মানে কি আহ্বান না থাকে, ওই শুদ্ধ আত্মাকে আহ্বান না থাকে, তাহলে এটাকে কাম প্রবৃত্তি বলা হয়েছে। তাহলে তো ওই যে শুকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা, সব বাচ্চাই তো এইরকম জন্মালে তাহলে ওই আমরা ঠিক পশুর মতোই হয়ে যাবো। ঠিক আমাদের প্রবৃত্তি এরকম, কিন্তু না, এটা উত্তম আহ্বান থাকতে হবে। এই ধরনের মনোভাব নিয়ে যারা যখন সন্তান সন্ততিকে নিয়ে আসবে এবং তাদের যত্নের সহিত তাদেরকে মানুষ করবে, একটা উদ্দেশ্য নিয়ে। কারণ কি, এই যে তাকে যে আমি নিয়ে এসেছি, যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তই করতে না পারি, তো এই আত্মাকে আমার আহ্বান করে নিয়ে আসার কী মূল্য আছে? এটা তো কাম প্রবৃত্তি হয়েছে, শুধু ওই শুকরের বাচ্চার মতো বাচ্চা, তাহলে হবে না। তাহলে তাকে যত্নের সহিত তাকে বড় করতে হবে। এমনকি প্রভুপাদ অনেক সুন্দর কথা বলছেন যে যদি পিতামাতা এরকম সন্তানকে যত্ন করে ভগবত ভক্তির শিক্ষার জন্য, ঠিক এই ভগবানের অর্চন করলে যে ফল লাভ হয়, সন্তানকে মানুষ করার যত্ন করার একই রকম ফল লাভ হয়। বলেন দেখি, কত সুন্দর কথা বলছেন। এটা গৃহস্থ আশ্রমের কর্তব্য। হ্যাঁ, যদি আমরা ঠিক ওই ধরনের কোনো উদ্দেশ্য না নিয়ে এরকম সন্তানের দিকে আহ্বান করি, তাহলে বুঝতে হবে যে সেটাও ওই আর কি অন্য বাচ্চাদের মতোই বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, সেটা তো হয়ে গেছে, আপনি বলছেন যে না হয়তো ভুল ত্রুটি আছে, এখন কি, এখন তাদেরকে যত্ন করুন, তাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করুন, কি আর ওইটা তো আর সংশোধন হবে না। এই ক্ষেত্রে আপনাদেরকে খুব বড় সাবধান বাণী দিয়েছেন প্রভুপাদ। বলছেন যে যদি কোনো ব্যক্তি এরকম কোনো উদ্দেশ্য না নিয়ে, এরকম উদ্দেশ্য ছাড়াই যদি কিছু করে, সন্তানাদিকে আহ্বান করে, এটার জন্য সবথেকে বড় দুঃখ কাকে ভোগ করতে হতে পারে বলেন? যে ওই যে যদি শুদ্ধ কোনো আত্মা না আসে, যদি এরকম
কোনো পিচাস প্রকৃতির আত্মা আসে, তো সে উৎপাতটা কাকে করবে? কাকে? আমি কুমিল্লায় গিয়েছিলাম এক বাসায়, ছেলেটা ক্লাস 4-এ পড়ে, কিন্তু তার শরীর টরীর এরকম অসুরের মতো। কেন যে এটা ওইরকম হয়ে গেছে? তার নিজের মা নিজের সন্তানের তার প্রতি অতিষ্ঠ হয়ে বলছে, প্রভু এটা কিন্তু মানুষ না, এটা অসুর। হ্যাঁ, তারপর বলছে কি যে সে এই বয়সে সে এমন উগ্র যে ওর বাবা আমাকে কাউকে ছাড়ে না, অকারণে মার দেয়, এরকম। বলেন তো দেখি, ও যদি কোনো আপনার যদি উদ্দেশ্য ছাড়াই কি আহ্বান করে নিয়ে আসেন, তাহলে কোনো অসুর আত্মা তো আসবেই, আসে উৎপাতটা করবে কাকে? হচ্ছে কি না? প্রভুপাদ এই ব্যাপারে আপনাদেরকে বলছেন, গৃহস্থাশ্রমে যারা আছেন কত সুন্দর বলেছেন যে এই পৃথিবীকে একটা কারণেই পবিত্র করা সম্ভব, শুধু প্রত্যেক দম্পতি যদি তারা তাদের জীবনের উদ্দেশ্যকে ভালো করে বোঝে, এই গৃহস্থাশ্রমের উদ্দেশ্যকে ভালো করে উপলব্ধি করে। কি গৃহস্থাশ্রমে যাবেন মানে অবশ্যই তাকে সন্তান লাভ করতে হবে। যদি সন্তান লাভ করতে চায় তাহলে এরকম উত্তম কোনো প্রার্থনার মাধ্যমে শুদ্ধ আত্মাকে নিয়ে আসবে। আচ্ছা, যদি সারা পৃথিবীর সবাই যদি এরকম উত্তম আত্মা নিয়ে আসে, তাহলে জন্মসূত্রে এরা মহৎ হবে কিনা? জগতে কোনো কলুষতা থাকবে? কোনো হাঙ্গামা থাকবে? কোনো দ্বন্দ্ব, কাটাকাটি, মারামারি এগুলো থাকবে? আপনারা দেখবেন যে একটা ছোটো বাচ্চা, ও জন্মের পরেই ওরা অসুরের মতো, হাজার চেষ্টা করে বাবা মা তাকে মানুষ করতে পারে না। মানে সবার যদি এরকম আসে অসুর সব, তাহলে এই পৃথিবীতে কী হবে? পুরোটাই তো অশান্তি, সে নিজেও অশান্তিতে আছে। তাই প্রভুপাদ বলছেন যে এই জন্য গর্ভাধান সংস্কার খুব দরকার, এবং যার মাধ্যমে শুদ্ধ আত্মাকে আহ্বান করতে হবে। কে? আজকে দেখেন যে হিরণ্যকশিপু অত বড় অসুর, সেক্ষেত্রেও গর্ভাধানটা কত উত্তমভাবে হয়েছে। হিরণ্যকশিপু সাধনা করতে যায়, ওখানে নারদমণি ওই করুণাটা করছে, যে হিরণ্যকশিপু বলতেছে যে ওম ব্রহ্মায় নমঃ, আর নারদমণি বলছে ওম বিষ্ণুবে নমঃ। আর এটা শত্রুর নাম শুনে এত ক্ষিপ্ত হয়েছে, তো সাধন ভজন শেষ, আর ভিতরে এসে বিষ্ণু বিষ্ণু, এখানে আমি সাধনা করতে চাই, এখানে বিষ্ণু বিষ্ণু। ওই অবস্থায় সে কয়েদু মায়ের সাথে মিলিত হয়েছে। এই যে বিষ্ণু বিষ্ণু চিন্তা করতে কাজ হয়ে গেছে, ডাকছে, একদম প্রাণ ভরে ডাকছে বিষ্ণু বিষ্ণু, ধ্যানে মগ্ন ছিল। প্রহ্লাদ মহারাজের মতো আত্মা আসছে। দেখেন এখানে বিপরীতভাবেও দেখাইছে ভাগবতমে যে কী ধরনের সন্তানকে হিরণ্যকশিপু আনছে। সে নিজে অসুরক, সেই প্রহ্লাদ মহারাজ পুরো কুলকে উদ্ধার করেছেন কিনা। তা আমি বলবো যে ঠিক এই সমস্ত বিষয়ে আপনাদেরকে নজর রাখা দরকার। তাহলে এখন কথা হচ্ছে যে সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। তা আমার মনে হয় যে আমরা বেশি সুখে আছি না আপনারা সংসারে বেশি সুখে আছেন আমি জানি না, তবে আপনারা মনে হয় কিছুটা জানেন। আর মন্দিরে যা দেখেন, আমরা তো হাস্যোজ্জ্বল মুখে আছি, কত আনন্দ, একজনের সাথে আরেকজনের কত মধুর ব্যবহার, আরতির সময় কত সুন্দর নাচানাচি। আপনারা নিজেরা তো জানেন যে আপনারা কেমন আছেন, কারণ আমরা তো আপনাদের ঘরে থাকি না, আপনারা ভালো জানেন কি না, যে সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু। আচ্ছা, আপনারা এই অবস্থাতে বলেন তো, আপনারা সুখী হতে চান নাকি সুখে আছেন? কোনটা সুখী হতে চান কি না? চান, তার মানে এখন কি আছেন? সুখে আছেন। কে সুখী হতে চায়? যেমন কে খেতে চায়, যার ক্ষুধা আছে, সুখে নাই বলে তো সুখী হতে চায়। সুখে আছেন, তার মানে এই তো মনে হচ্ছে যে বিয়ে হলে বোধহয় সুখ, ওটা হয়নি। তারপরে মনে হচ্ছে বাচ্চা কাচ্চা হলে সুখ, তারপরে মনে হয় বাচ্চা কাচ্চা মানুষ হলে বোধহয় সুখ, তারপরে ছেলে মেয়ের বোধহয় বিয়ে দিলে সুখ, টাকা গাড়ি কিনলে সুখ, বাড়ি কিনলে সুখ, কিন্তু ওটা হাতের নাগালের বাইরে থাকতেছে। এই ব্যাপারে খুব সুন্দর একটা ইয়ে আছে, যে ওই যে গাধা আছে না, গাধাকে বিশেষ করে ধোপারা কী করতো, পিঠের মধ্যে ওই ভেজা কাপড়গুলো দিলে নড়তে চাইতো না, তখন কী করতো, তাজা কিছু ঘাড় একটা লাঠির মাথায় বেঁধে দিয়ে ঝুলাই দিত,
তো গাধা মানে করতো কি, এই একটু গেলেই বোধহয় এটা আমাদের জীবনটা তাই, যে মনে হচ্ছে যে বিয়ে করলে বোধহয় সুখ, এরপরে বোধহয় বাচ্চা হলে সুখ, এরপরে বোধহয় মানুষ হলে সুখ, বিয়ে দিলে সুখ। ওই গাধার মতো পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু সুখ জিনিসটা আপনাদের হাতের নাগালে আসছে না। এই জন্যে ঠিক এই যে আমাদের সচ্চিদানন্দ প্রভু যেগুলো বলছেন ওগুলোই করেন, তাহলে যদি আপনারা ঠিক আসল কথা, একদম সঠিক কথাটা বলেছেন। দেখেন, জাগতিক লোকেরা স্বামী মনে করে যে আমি হচ্ছি এই সব কিছুর মালিকাই অবর্জন করে, আর স্ত্রী আবার ভাবে যে কি তুমি যেদিন বিয়ে নিজ করে আনছো সেদিন থেকে কার, হ্যাঁ এই যে চাবির গোছাটা আমার হাতে থাকবে, আমি নিয়ন্ত্রণ করব। দুইজনে যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে কী হবে? হ্যাঁ, সে মনে করে যে আমি করতি, আর সে মনে করে আমি করতাম। সংসারে ঝামেলা হচ্ছে কি না? হ্যাঁ, কিন্তু আমাদের ভগবত ভক্তির ক্ষেত্রে কি আসলে সে কর্তি না, সে কর্তা না, সে সেবিকা, সে সেবক। কার সেবক? কার সেবার জন্য এই গৃহে আছে? এই গৃহটা কার? কার সেবা করবে? হ্যাঁ, সেও সেবক, সেও চাকর, সেও চাকর, দুইজনের চাকর। আর কিন্তু সাধারণ মানুষেরা কি এরকম মনে করে? সে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, সে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, এই জন্য দুইজনের মধ্যে অসন্তুষ্টি কাজ করে। আমি যেভাবে বলবো সেইভাবে, আমি কেউ লেগে গেল, তাহলে তো ঝামেলা হবেই। তাহলে এই অশান্তির মূলটা কিন্তু এটা। আমরা যদি উভয়ে সেবক হই, চাকর হই, তাহলে কোনো অশান্তি থাকবে না, থাকবে? তা এখন এই ভগবান আর এই অশান্তিগুলো যে আপনারা দেখছেন না যে সংসারের মধ্যে, এটা কিন্তু অন্য কারণ। ঠিক আমাদের আসক্তি কার প্রতি বৃদ্ধি করা দরকার? সমস্ত সম্পত্তি কার সেবায় লাগানো দরকার? যখনই আমরা এই জড়জগৎটা দুঃখালয় না, এই দুঃখালয়ের যে জিনিসটাই আপনার মনে করবেন ভিতরে ঢুকাইতে যাবেন, ওটা ভিতরে কি ঢুকে গেল? দুঃখ ঢুকে গেল। আর যখনই কার, তখনই আপনি শান্তিতে থাকবেন। এটা বিশ্বাস হয় কিনা দেখেন, বিশ্বাস হবে কিনা দেখেন। আপনারা এখনই বুঝাচ্ছি যে মাতাজি আপনি অনেক বেশি গড়না টনা গেট পরে আপনারা ঢাকা শহরে একটা চক্কর দিয়ে আসেন তো। যখন আপনি নিজে সেজে গুজে একটু দেখাতে চাইবেন, দেখবেন যে ভিতরে কি ঢুকবে? ভয়। আর ভয় অস্থির করবে কিনা, অশান্তি ঢুকবে কিনা। তাহলে ভগবানের সেবায় আর কিসের আমাদের কি, সব ভগবানের সেবা। দেখেন তো কোনো অশান্তি থাকে নাকি? থাকবে? সেই জিনিস সব আপনি যদি শুধু আপনি কীভাবে সাজাগুজা করবেন, আপনি কোন ধরনের শাড়ি কিনবেন। আমি শুনেছি যে কোনো এক মহিলার ঘরে গোডাউন ভর্তি প্রায় শাড়ি, শাড়ি কিনতে যায় অশান্তি, এটা নিবে না ওটা নিবে, দুর্গা পূজায় এটা হলে না ওটা এনে দেখে যে পড়শি আরেকজনের তার থেকে একটু মানে হয় কালারটা ভালো আছে, আবার যায়। আরে বাবা, সেটার তো পরের কথা। যে আজকে যে অনুষ্ঠানে যে আসবে, যার একখান শাড়ি তার তো আর কোনো চিন্তা নেই, তার শাড়ি পরলো চলে আসলো অনুষ্ঠানে। আর যার 100 শাড়ি থাকবে, তাহলে ওর কোনটা পরে যাবে? আর যদি 1000 খান থাকে, তাহলে বলেন তো ওর কোনটা পরবে? তাহলে টেনশনটা কি বাড়বে না কমবে? তো এটা পরে আবার ড্রেসিং টেবিলের সামনে দেখবে ভাল লাগছে না, তখন ওখানে ভালো ওটা পড়বে, তাহলে আর একবার দেখবে স্যার কিসে আসবে অনুষ্ঠানে, কিসের অশান্তি, মানে অশান্তি পুরো শুরু হয়ে গেছে অশান্তি, বুঝলেন? এইগুলা হ্যাঁ, যখন আপনি নিজেই ওই ভোগ করতে যাবেন না, যখন নিজে দেখাতে চাবেন, তখনই অশান্তির জালে পড়ে যাবেন। আমি একেবারে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখেছি। আমি আমাদের নামও বলে দিলাম, যুগলদার। কোথায় জায়গার নাম বললাম না। যুগলদার বৌদি দাদা তার স্ত্রীর জন্য শাড়ি কিনে আনছে। এই তো শুরু হয়ে গেল, হ্যাঁ এটা কি? তারপরে কি হয়েছে, সে নিজে গেছে আবার পাল্টায় আনতে। তা নিজে পাল্টায় আনছে, পাল্টায় এনে দেখে পাশের বাড়িতে গেছে
দেখে যে তার শাড়ি আর তার শাড়ির মধ্যে এই তো এখন ওইটা তো দেখতেছি, এইটার থেকে ওইটা ভালো লাগতেছে, কিসের ওই দোকানে আর শাড়ি নেবে না। কেন এই ধরনের শাড়ি হয়তো ওর দোকানে এটা নিয়ে যায়। তুমি কোন ধরনের দোকানে যাও, ওখানে ভালো শাড়ি নাই, আমি আনছি এটা, ওদের বাড়ির শাড়ি দেখলাম এটার থেকে ভালো। তারপরে দেখলাম যে পুরো অষ্টমী পর্যন্ত অশান্তিতে চলল। নবমীতে তারপরে গেছে দুইজনে দুর্গা পূজায়, সপ্তমী অষ্টমী পুরো এই শাড়ি নিয়েই অশান্তি। তাহলে বলেন, কিন্তু যারা ভক্ত তারা তো আর নিজের জন্য অত কিছু করে না। না, ভক্তরা সাজাগুজু করতে পারবে, কিন্তু কার জন্য? আর মন্দিরে যখন যাবে, ভগবানের সামনে যাবে, এটা দেখতে বিশ্রী দেখালে তো হবে না। তাহলে নিশ্চয়ই ভগবানের সামনে ওরকম একটু, গোপীরা তো সাজছে না ওরকম ফুল টুল দিয়ে, আমরা তো সোনা টোনা দিয়ে সাজছে, কিন্তু গোপীরা তো ফুল দিয়ে সাজছে, কত সুন্দর। তারাও তো ভগবানের, হ্যাঁ, নিজের সন্তুষ্টি বিধানের জন্য না। কৃষ্ণ এই ফুলটা দেখে যেন খুশি হয়, ওখানে লাগাই দিছে। তারপরে দেখছে হ্যাঁ এটা দিলে যেন খুশি হয়, লাগাইছে। ওই কৃষ্ণ চিন্তায় মগ্ন, আমাকে যেন ভালো দেখায়, তাহলে তো ঝামেলা হয়ে গেল। তো যাই হোক, আমার মনে হয় যে গৃহস্থ আশ্রমে থেকে যে এই যে দেখেন, যেটা প্রভু বলছেন যে ক্ষণিকের এই জীবন কখন, আমাদের সুকান্ত বলছেন যে কখন যে চলে যাবে, সালাত করে পড়ে যাবে, এটার জন্য কি জীবন? আপনারা খুব ভালো করে চিন্তা করুন যে আপনার যা সংগ্রহ করেছেন এটা কখন চলে যাবে, তা ঠিক আছে। আর যাকে পেয়েছেন, মনে করেন আপনি অনেক সুন্দর সুঠাম দেহের একজন অধিকারী স্বামী পেলেন, কেউ ভাবে অনেক সুন্দরী সুশ্রী এটার স্ত্রী পেয়েছে, যত তার প্রতি আসক্ত থাকবে আর কাকে ভুলে যাবে? আচ্ছা, এই আসক্তি তাকে কি দুঃখ দেবে নাকি আনন্দ দেবে? কেমন আনন্দ দুঃখ তার দেখেন না। আর বাকি কী আছে ওগুলো বলবো না, তার শেষ সময়টা বলি। আচ্ছা, যদি স্বামী, যার প্রতি অত আসক্তি, সেই স্বামী যদি মারা যায় কেমন লাগবে? এই তো তখন মাথা নিজে এরকম পাথরের মধ্যে ঠুকাবে, হায় কী করলাম আমি, যে জীবনটাই নষ্ট। কি তারপরে দেখবেন যে কি হয়ে গেছে, শ্মশানে নিয়ে গেছে, শ্মশানে গিয়ে কী হয়েছে, ছাই হয়েছে। তাহলে আপনি যে আপনার জীবনের অমূল্য যে সম্পদ, যে প্রেম ভালোবাসা, এই যে প্রীতি, এটা দিলেন, কি হলো যে তারা এতদিন কিসের মধ্যে এরকম প্রেম প্রীতিটা দিছেন, কি শেষ পারেন কিছু? তারপরে যে এই যে ভালোবাসলেন, কিন্তু ওই জিনিসটা সরে গেল, তখন তারা আমি কাকে নিয়ে বাঁচবো, শেষ, আমার কি হবে, এই সারা জীবন দুঃখ, যখনই মনে পড়বে তখনই শেষ, কোথায় আনন্দ বলেন? হ্যাঁ, কিন্তু যদি আপনি ভগবানকে ভালোবাসেন, ওই অপশন তো নষ্ট হবে না, ওটা তো থাকবে। এই জন্য পতি-পত্নীর মধ্যে সম্পর্ক থাকবে না সেটা না, কোন কারণে থাকবে? যে অবশ্যই পত্নীকে প্রতি অনেক প্রীতি করবে, ভালোবাসবে, কিন্তু কেন? সে ভগবানের সেবাটা কত নিষ্ঠার সহিত করে, সে আবার বলবে যে না না না, আসলে তুমি যদি এই সমস্ত ফুল বাজার থেকে না আনতে, তাহলে আমি কি এত সুন্দর করে সাজাতে পারতাম, আসলে এটা তোমারই ক্রেডিট। সে বলছে না না, তোমার কত নিষ্ঠা, সে বলছে তোমার কত নিষ্ঠা, এই কত সুন্দর সুন্দর সবজি আনছো, এত সবজি সুন্দর, এই জন্যই তো রান্নাটা ভালো হয়েছে। আমি বলছি না না না, আসলে তুমি খুব সুন্দর। এই জন্য একজন একজনের প্রশংসা করতে পারে, একজন একজনকে ভালোবাসতে পারে, কিন্তু কেন্দ্রে কে আছে? হ্যাঁ, এই জন্য ঠিক আমরা কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণের সংসার করো, অনাচার বলতে আপনি অন্য কিছু বুঝবেন না, যে এই কৃষ্ণকেই কেন্দ্রে রাখতে হবে, কৃষ্ণকে কেন্দ্র করে একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক থাকবে। কিন্তু একজন আরেকজনের প্রতি প্রবল আসক্ত হলে আবার তার হৃদয় থেকে কৃষ্ণ ভক্তি দূরে চলে যাবে, এমনকি তার জীবন ব্যর্থ হবে নাকি? তাহলে আমার মনে হয় যে আমরা এমন কাউকে ভালোবাসবো যার সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে, কোনোদিনও সেই সম্পর্ক মুছে
যাবে না। তাহলে অল্প সময়ে একটা কথা বলি মাতাজি, এই যে দেখেন যে আপনি যাকে অত ভালোবাসলেন সে যে কোনো সময় ফাঁকি দিতে পারে কিনা, কেমন লাগবে বলেন? আর এখনও তো সম্পর্ক নাই, দেখেন বুঝাবো আপনাকে। মাতাজি হাজবেন্ড কোথায় আছে বলেন? আপনাকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন উনি? ঢাকায় কোথায়? হ্যাঁ, কিন্তু উনি কোথায় আছেন? এই যে বাসায় আছে। কিন্তু বলেন তো যে ভগবান কোথায় আছেন? কোথায়? তা আপনার কাছে কে আছে? আচ্ছা, যদি ভগবান বলেন যে ঠিক আছে তুমি তো তাকে বেশি ভালোবাসো আর তারই নাকি বেশি দায়িত্ব তোমার প্রতি, তাহলে আমি একটু ওই বাসা পর্যন্ত যাই, কী হবে বলেন তো? কী হতে পারে? উনি যদি আপনার ওই স্বামী যেখানে আছে ওই পর্যন্ত যায়, এই যে এখান থেকে, কী হবে বলেন? তাহলে আপনি বলেন যে উনি আছে বাসায়, কিন্তু উনি কোথায় আছেন? এই অবস্থাতেও আপনার সব থেকে কাছে কে আছে? কে বেশি ভালোবাসে তাহলে? উনি তো ওনার প্রয়োজনে বাসায় আছে, কিন্তু উনি কোথায় আছেন? তাহলে দেখেন আপনাকে কে বেশি ভালোবাসে। তাহলে আপনি তাকে ভালো না বেশে, আর একটা কথা বলি যে ওনার সাথে কি কখনো সম্পর্ক ছিন্ন হবে? ওনার সাথে সম্পর্ক ছিন্ন হবে? আর ওনার সাথে হবে। নিশ্চয়তা আছে? সম্পর্কে কি কোনো নিশ্চয়তা আছে? আছে? কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় ছেড়ে দিতে পারে কি না? আচ্ছা, যদি কোনো একটা ছেলে বিয়ের দিন যদি কোনো একটা ছেলে বলে আপনাকে, বলতো যে দেখো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে সেটা ঠিক, আমি যে কোনো সময় তোমাকে ছেড়ে দেবো, যদি বলে, তা আপনি কি এই বিয়েতে রাজি হতেন কি না? হতেন? হ্যাঁ, দেখেন তারা কিন্তু আপনি খুব বুদ্ধিমতী আছেন। যার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাকে ভালোবেসে কী লাভ? তার সাথে বিয়ে করে কী লাভ? কিন্তু আপনি যাকে ভালোবেসে বিয়ে করছেন তার সাথে সম্পর্কটা কি থাকবে? তাহলে কি? তাহলে সম্পর্কটা কার সাথে থাকা দরকার? কাকে বেশি ভালোবাসা দরকার? হ্যাঁ, তাকেও ভালোবাসবেন কিন্তু সে ভগবানের ভক্ত, কিন্তু কাকে অধিক ভালোবাসবেন? ভগবানকে।